যারা ঈমানদার তাদের জন্য বলা হয়েছে একটা জেলখানা স্বরূপ। মহতরম দোস্ত বুজুর্গ, আমরা ভালোভাবে জানি কেউ যদি আমাদের আত্মীয় স্বজন থেকে, আমাদের বেটা পুত্র থেকে কেউ যদি জেলখানায় যায়, বাড়ির মানুষ কি সুস্থ থাকে নাকি, শান্তি থাকে নাকি? থাকে না। কারণ দুনিয়ার বুকে সব থেকে নিষ্ঠুর জায়গা, কমিনি জায়গা, বখিলি জায়গা, কমবক্তা জায়গা, অপছন্দনীয় জায়গা, সেটা হলো জেলখানা। তদুরূপ ঈমানদারের জন্য আল্লাহর নবী বর্ণনা করে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদারের জন্য দুনিয়াটা হইল একটা জেলখানা। মহতরম দোস্ত বুজুর্গ, মুমিনদের জন্য এই দুনিয়াটা পরীক্ষার জায়গার মতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াকে শুরু করছেন শনিবারের থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত 6 দিনের মধ্যে পুরো দুনিয়াকে সৃষ্টি করেছেন। তারতিবের সাথে বুঝিয়ে দিয়েছেন যে এই মুসলমানেরা, এই ঈমানদারেরা, তোমরা যে দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠানো হবে, তোমরাও সেই দুনিয়া সৃষ্টির অনুযায়ী নজর করিয়ে তোমাদের জিন্দেগিটাও সফল করার জন্য, কামিয়াবি করার জন্য কোরআন এবং হাদিসকে আঁকড়াইয়া ধরবা। কারণ যদি তোমরা কোনো ধরনের কোরআন এবং হাদিসকে আঁকড়াইয়া না ধরো, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা। তাহলে তোমাদের জন্য দুনিয়াটাও জেলখানা হবে। দুনিয়ার পরে তারপরে যে আরো একটা জিন্দেগি হবে, আখিরাতের জিন্দেগি। মরণ হবে দুনিয়ার পরে। দুনিয়ার পরে যখন মারা যাব আমরা, মানুষেরা যখন মারা যাবেন, ভালো করে জানিয়ে রাখেন, শুনিয়ে রাখেন যে মারা যাওয়ার পরে তারপরে কি হবে তার বিষয়ে এখনো হাদিসের ব্যাখ্যায় আলোচনা আসবে। মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি জানিয়ে দিলেন যে আমি দুনিয়াকে নিজাম চালানোর জন্য একাই আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো আল্লাহ নাই। যদি আর কোনো আল্লাহ থাকতো তাহলে দুনিয়ার পদ্ধতিটা, দুনিয়ার নিজামটা ভাঙচুর হয়ে যাইতো। এক খোদাই বলতেন যে আমি আজকে রাত করব, আরেক খোদাই বলতেন যে আমি আজকে দিন করব। এক খোদাই বলতেন যে আমি আজকে বৃষ্টি দেব, আরেক খোদাই বলতো যে আমি বৃষ্টি দেব না। তাহলে বোঝা গেল কি, যখন আল্লাহ চায় আমাদের, যে ওই আল্লাহ যিনি একাই, যিনার কোনো শরীক নাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, উনি আল্লাহ যিনি সর্ব অবস্থায় জীবিত আছিলেন, এখনো আছে, আগামীতেও থাকবেন। সে আল্লাহ ওয়াহিদ, আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই। তিনি জানাইতেছেন কি, ওই ঈমানদারেরা চেতন হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, যদি তোমরা কাল কিয়ামতের দিন শান্তি চাও। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের দ্বারায় আল্লাহ বয়ান করে দিতেছেন, ভাষণ দিয়ে দিতেছেন। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবীর দ্বারা কি ভাষণ দিলেন, কি শিক্ষা দিলেন আমাদেরকে, যে আমি দুনিয়ার বুকে নানান ধরনের মখলুক তৈরি করেছি, অগণন মখলুক তৈরি করেছি। আমি তৈরি করেছি, শুধু আমি আল্লাহ একাই জানি, অন্য কেউ জানে না। সূর্য নামে একটা বড় মখলুক, চন্দ্র নামে একটা বড় মখলুক আমি তৈরি করেছি। দিন আমি তৈরি করেছি, রাত আমি তৈরি করেছি। আল্লাহর তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সূরা নাবার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন যে আমি দিনটাকে তৈরি করেছি তোমাদের কারোবারের জন্য, তোমাদের ব্যবসা বাণিজ্যের জন্য, আর রাতটাকে আমি তোমাদের জন্য পর্দা স্বরূপ বানিয়েছি, তোমাদের জন্য আরাম করার জন্য বানিয়েছি। মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ আমাদের এই দিনে চলার জন্য আল্লাহর বড় মাখলুক তৈরি করে দিয়েছেন সূর্য। আমরা তো জানি সূর্যটা মনে হয় ছোট একটা বস্তু নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে এই সূর্যটা এত বড় একটা মখলুক, যে সূর্যের প্রহর, যে সূর্যের তাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা
আসমানের দিকে রেখেছেন মুখটাকে, আর সূর্যের পিছন চারটে জমিনের দিকে রেখেছেন, যে জমিনের মধ্যে আমরা বসবাস করিতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় মখলুক তৈরি করেছেন যে সূর্যের প্রহরের দ্বারা আমরা লাভবান হইতেছি। মহতরম দোস্ত বুজুর্গ, এই দুনিয়ায় থেকে যদি আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ পরিষ্কারভাবে কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতিকে তৈরি করেছি, আমি জিন জাতিকে তৈরি করেছি শুধু আমার উপাসনার জন্য, আমার ইবাদত করার জন্য। মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর ইবাদতের জন্য আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে ডাকে আনিয়ে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমাদের দ্বারা সেই 5 ওয়াক্ত নামাজ আদায় হয় না। আল্লাহর নবী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আমি আল্লাহর তরফ থেকে ওই বান্দার দুনিয়ার বুকে যে টেনশনে থাকে, রিজিকের খানা দানার ওই টেনশন আমি দূর করে দেব। একবার কি বলা যাবে না মহতারাম দোস্ত বুজুর্গ, সুবহানাল্লাহ? কারণ যে রুজির জন্য আমরা পরেশান, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমাদের সেই রুজির অভাব অনটনকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। আমরা পড়ব তো নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে অনেক বিশ্লেষণ করেছেন। আমরা